পশ্চিমবঙ্গে বিজেপির যে উত্থান, মুখ্যমন্ত্রী যদি শুভেন্দু হন, হ্যাঁ, সেই জায়গায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ওখানে পলাতক রয়েছে। মানে এই সামনের দিনগুলোতে আওয়ামী লীগের বিরুদ্ধে সামনে মানে কি দিন আসছে, আপনার মানে বিশ্লেষণ একটু শুনতে চাই। যে আমি এটা নিয়ে বিশ্লেষণ করতে চাই না, আন্দোলন শুরু করতে কি জানি কয় শুভেন্দু আসলে যে খুব বেশি পরিবর্তন হবে এরকম ইয়া নেই, কারণ এটা কেন্দ্রীয় সরকারের নীতিমাল মানে ইয়াতে আমরা দেখেছি যে শুভেন্দু যখন নির্বাচনী প্রচারণায় থাকেন তখন থাকবে না থাকবে রাজ্য সরকার এটাকে ইয়া করতে পারবে বলে আমার মনে হয় না, যেহেতু ভারতের কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং আওয়ামী লীগের যত লোকজন পাসপোর্ট ভিসা ছাড়া ওই জায়গায় অবস্থান করছে সবার ব্যাপারে ভারতীয় কেন্দ্রীয় সরকারের তথ্য আছে। এবং তারা এক প্রকার তো তাদেরকে ঘোষিত এবং অঘোষিত আশ্রয় দাতা হিসেবে সেখানে প্রকাশ্যই রাখছে। যেহেতু কেন্দ্রীয় সরকারটা বিজেপির আর পশ্চিমবঙ্গে তৃণমূল গিয়ে আবার বিজেপি আসছে, সেই ক্ষেত্রে যে কেন্দ্রীয় বিজেপি সিদ্ধান্তের বাইরে ইয়াতে শুভেন্দু অধিকারী কাজ করতে পারবে এটা আমার ব্যক্তিগত মনে হয়। এবং বড় বিষয় হচ্ছে যারা এখন আশ্রয় নিয়েছেন এরা কিন্তু সবাই ভিসা নিয়ে যায়নি, যাওয়ার সুযোগও ছিল না। তো কেন্দ্রীয় সরকার আশ্রয় দিচ্ছে বলে তারা থাকতে পারছে। এবং এই শুভেন্দু বাবু তিনি তো দেখি প্রায় বাঙালি খেদাও নানা আন্দোলন করেন, কিন্তু মুসলমান খেদাও তিনি যে আওয়ামী লীগের সবাইকে ফেরত পাঠাতে পারবেন বিষয়টা কিন্তু তা না। এবং কিন্তু ওনার বক্তব্য আমি যেটা শুনলাম একটু আগে উনি বলেছেন শেখ হাসিনা বিমানে করে চলে আসবে খুব দ্রুত। শেখ হাসিনা ওয়াজেদে এখনো প্রধানমন্ত্রী, বর্তমান যারা আছে তারা প্রধানমন্ত্রী না, মানে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এক এক সময় এরকম স্বপ্ন শুধু শুভেন্দু বাবু না, অনেক আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছেন এখনো, আওয়ামী লীগ ধরুন 3 কোটি 3.5 কোটি বা 4 কোটি যারা করুক সবাই তো পালিয়ে যায়নি, যারা দেশে আছে তারা কিন্তু অনেকেই এই স্বপ্ন দেখেছেন দীর্ঘদিন থেকে, প্রায় এখন তো 2 বছর হয়ে গেল, এখন এটা দিবা স্বপ্ন, এই স্বপ্ন দেখতেই থাকবে, এই স্বপ্ন পূরণ। জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, আওয়ামী লীগ ফিরবে, যে দিবা স্বপ্নের কথা বলছেন আপনি, আসলে একটু বিশ্লেষণ শুনতে চাই যে আওয়ামী লীগ কেন ফিরতে পারবে না, কিন্তু ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রাসঙ্গিক কিনা আওয়ামী লীগের? আওয়ামী লীগের কর্মী সমর্থক আওয়ামী লীগদের একটা বিরাট ভোট ব্যাংকও কিন্তু বাংলাদেশে আছে, এটা অস্বীকার করার কোনো ইয়ে নেই, যে যেভাবে মূল্যায়ন করুক। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে ফিরে আসবে, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অস্বাভাবিক কিছু এরকম না। ওদের দল করার অধিকার তো আছে। যারা অপরাধের সাথে জড়িত, যারা সংগঠন হিসেবে যদি আওয়ামী লীগ অপরাধের সাথে জড়িত থাকে, আওয়ামী লীগের নেতার অপরাধের সাথে জড়িত, আইন অনুসারে তাদের বিচার করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনি একটা রাজনৈতিক সংগঠনকে, একটা রাজনৈতিক মতাদর্শকে একেবারে গলা টিপে হত্যা করার মতো ব্যবস্থা করবেন, এটা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ইয়ে হতে পারে না। এখন প্রশ্ন হতে পারে যে এতগুলো হত্যাকাণ্ডের সাথে জড়িত, ইয়ার সাথে জড়িত আছে, তারপরে কেন হবে? যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের বিচার হবে। সাংগঠনিকভাবে যদি আওয়ামী লীগ ও সংগঠন হিসেবে হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, তখন তাকে আপনি ওই আইনের আওতায় এনে নিষিদ্ধ করে দিলেন। এখন 2 কারণে এই মুহূর্তে আওয়ামী লীগ খুব কাছাকাছি সময় আসতে পারবে এটা আমি বিশ্বাস করি না। প্রথমত হলো আওয়ামী লীগ আসলে আজকে বিএনপি, জামাত, এনসিপি যতই আমরা এমনি মনে হচ্ছে যে একটু বোধহয় দূরত্ব সৃষ্টি হয়েছে, একটা প্ল্যাটফর্মে দাঁড়াবে এবং আওয়ামী লীগের জন্য এই জায়গাটা মোকাবেলা করা খুব তাদের জন্য যথেষ্ট। আর দ্বিতীয়ত হলো যে সংসদে কিন্তু যেই অন্তর্বর্তী সরকার যে আইন করেছিল যে তাদের এই কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এটা কিন্তু সংসদে আবার পাশ করে নেওয়া হয়েছে। কাজেই এইটা যতক্ষণ পর্যন্ত না হবে, আইনগতভাবে ওনাদের আসার সুযোগও কিন্তু নাই। আমরা বললাম আর চলে আসবে, শুভেন্দু বলল আর চলে আসবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। আওয়ামী লীগ আসা খুব কঠিন হবে বলে আমি মনে করি। এবং সংসদে যারা ভাষাদের যোগ করি আমি, সংসদে যে 9টি দল রয়েছে এরা কিন্তু সবাই সাফারার আওয়ামী লীগের কাছ থেকে। তিনি খুব যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু সবাই আবার ঐক্যবদ্ধ হবে, কারণ আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু কি বলে এই দলগুলো যারা এতদিন লড়াই করে সংগ্রাম করে গণতন্ত্র উদ্ধার করেছে তাদের আবার নানা বিপদ হবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু সবাই আবার এক হয়ে যায় বলে আমি মনে করি।